স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে। আজকের এই পর্বে আমি আলোচনা করব কারেন্ট পোকার কীটনাশক স্প্রে করলেও কি মাজরা পোকার কীটনাশক একই সাথে স্প্রে করতে হবে কিনা, বা কারেন্ট পোকার কীটনাশকের সাথে কি মাজরা পোকারও কীটনাশক স্প্রে করতে হয়, এই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। তো চলুন দর্শক বন্ধুরা, জানা যাক কারেন্ট পোকার কীটনাশক স্প্রে করলে সাথে কি আবার মাজরা পোকার কীটনাশক স্প্রে করব, নাকি এটির প্রয়োজন হবে না। তো চলুন শুরু করি। চাষি ভাইরা, আমরা যারা কারেন্ট পোকার জন্য বা বাদামি গাছফড়িং এর জন্য যে কীটনাশকটি স্প্রে করতেছি, সাধারণত এখানে দুইটি উপাদান দেওয়া থাকে, অর্থাৎ দুইটি শ্রেণীর কীটনাশক দেওয়া থাকে। তার মধ্যে এই দুই শ্রেণীর দুইটি গ্রুপের কীটনাশক, একটি হচ্ছে পাইমেট্রোজিন থাকে 50 থেকে 60% এবং নাইট্রেনপাইরাম থাকে 20%। এখানে দুইটি গ্রুপ নিয়ে যেই ধরনের স্প্রেগুলো আমরা করতেছি, সাধারণত এই দুই গ্রুপেরই কীটনাশকগুলো সেখানে আছে। তো পাইমেট্রোজিন গ্রুপটি হচ্ছে পায়োডিন শ্রেণীর। এই পায়োডিন শ্রেণীটি সিস্টেমিক আকারে কাজ করে থাকে, যেটি হচ্ছে গাছের স্প্রে করার সাথে সাথে গাছের রসের ভিতরে ঢুকে যায় এবং রসের মধ্যে মিক্স হয়ে সেটি পুরো গাছকেই বিষাক্ত করে ফেলে। আর এইটি যখন কারেন্ট পোকা বা এই হপারটা শস্যে নিতে থাকে, তখন কিন্তু তার ফিডিং প্রবলেম হয়ে সে ধ্বংস হয়। পাশাপাশি এখানে আরেকটি গ্রুপ থাকে 20%-এর মতন, সেটি হচ্ছে নাইট্রেনপাইরাম। এই নাইট্রেনপাইরাম হচ্ছে নিওনিকোটিনয়েড শ্রেণীর একটি কীটনাশক। তো এই নিওনিকোটিনয়েড শ্রেণীর কীটনাশক হচ্ছে দুইটি মোডেই কাজ করে থাকে, একটি হচ্ছে কন্টাক্ট মোড, একটি হচ্ছে সিস্টেমিক মোড, অর্থাৎ গাছের ভিতরে প্রবেশ করে গাছকে বিষাক্ত করে। পাশাপাশি এটি পোকার যদি গায়ে পড়ে তাহলেও কাজ হয়, পোকা এটি সংস্পর্শে আসলেও কিন্তু পোকার যে ক্ষতি হওয়ার সেটি হয়। তো আসলে এই দুই মোডেই কিন্তু কাজ করে থাকে এই আমরা যে কারেন্ট পোকা দমনের জন্য কীটনাশকটি ব্যবহার করতেছি, এই কীটনাশকটি। তাহলে এখান থেকেই বোঝা যায় যে আমরা যদি কারেন্ট পোকার কীটনাশক ব্যবহার করি, তাহলে আলাদাভাবে আর মাজরা পোকার কীটনাশক স্প্রে করার কোনো প্রয়োজন নেই, কিংবা এই স্প্রেগুলোর সাথে মাজরা পোকার কীটনাশক স্প্রে করার প্রয়োজনই নেই, মিশাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে একই সাথে আপনি ডবল খরচ করবেন না, শুধু এই কারেন্ট পোকার জন্য যেটি স্প্রে করতেছেন এটাই হয়ে যাবে। এখন আসি যে আসলে কিভাবে হবে, সেটা তো জানলেন। তো এখানে যুক্তি হচ্ছে যে এইটা দ্বারাই কিন্তু এই যে নিওনিকোটিনয়েড শ্রেণীর যে কীটনাশকটা, এটা কিন্তু এই নাইট্রেনপাইরাম, এটা কিন্তু কীড়া দমনের জন্য অত্যন্ত কার্যকর, এবং এই ডিম কীড়া দমনের জন্য সর্বোচ্চ কার্যকর কিন্তু এই যে নাইট্রেনপাইরাম গ্রুপটা। তো এটা তো থাকলোই, তাহলে মাজরা পোকার জন্য আর কোনো ধরনের কীটনাশক প্রয়োজনই নেই। তবে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে এই সময়টিতে এসে একটা সমস্যায় পড়ে আমরা, ইঁদুরের আক্রমণটা, পাশাপাশি এই দুধ যখন হবে, দুধ অবস্থা বলি আমরা শেষে, তো সেই সময়টি কিন্তু গান্ধী পোকার আক্রমণ হয়ে থাকে। তো এই গান্ধী পোকা দমনের জন্য আপনারা গন্ধ হিসাবে ব্যবহার করতে পারেন সেম কাপটা। এই সেম কাপ ব্যবহার করলে আপনার হবে যে গন্ধর কারণে এই গান্ধী পোকাগুলো আসবে না, পাশাপাশি এই গন্ধর কারণে এটি ইঁদুর নাশক হিসাবেও কিন্তু কাজ করে থাকে। কারণ এই সময়টিতে যেই সময় শীষে দানা হচ্ছে, সেই সময়টি কিন্তু ইঁদুরেরও আক্রমণ হবে। তো ইঁদুর একেবারেই নিধন না হলেও, ইঁদুর একেবারে এখান থেকে না পালা এলেও কিন্তু ইঁদুরের জন্য কিছুটা হলেও কাজ করবে। আর এটি ব্যবহার আপনার খুব কম পরিমাণে করতে পারেন, 50 ml 1 বিঘা 33% জন্য ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে মোটামুটি একটা ভালো ফল পাওয়া যায়। তো আর তাছাড়া আমরা এই কারেন্ট পোকার স্প্রের সাথে আরেকটা স্প্রে করতেছি, সেটি ছত্রাকনাশক হিসাবে এমিস্টার টপ অথবা নাটিভো। আমি বহুল প্রচলিত এই দুইটি হওয়ার কারণে এই দুইটি ধরে নিলাম। তো এমিস্টার টপ গ্রুপে সাধারণত থাকে দুইটি গ্রুপ, একটি হচ্ছে এজেক্সট্রোবিন, একটি ডাইফেনকোনাজল, এবং নাটিভোতে থাকে দুইটি গ্রুপ, একটি হচ্ছে ট্রাইফ্লুএক্সট্রোবিন এবং টেবুকোনাজল। তো এই সময়টিতে আপনি কোনটি ব্যবহার করেন দেখেন, আপনার জমিতে যদি এখনো সম্পূর্ণ শীষ বাইর হয়নি, দুই একটি শীষ বাইর হয়েছে, আর বাকি শীষগুলো কেবল বাইর হবে কিংবা একটু থেসরা মেসরা করে বাইর হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এমএসটার টপটা ব্যবহার করেন, ওই গ্রুপের ছত্রাকনাশকটা ব্যবহার করেন। এই গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলে হবে যে এখানে এজেক্সট্রোবিন থাকার কারণে
সকল শীষ একই সাথে বাইর হয়ে যাবে। কারণ এজেক্সট্রোবিন গাছের সাথে পাতার পোড়ার সাথে এই পাতাগুলোর কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি বাড়িয়ে যাবে, যার ফলে গাছগুলো একটু উজ্জীবিত হয়ে একই সাথে শীষগুলো বাইর হয়ে আসবে। আর যদি আপনার ধান ক্ষেতের সকল শীষ বাইর হয়ে গেছে এবং ফুলগুলো বসে গেছে, সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে, যদি আপনার প্রয়োজন হয় ছত্রাকনাশক স্প্রে দেওয়ার, তাহলে এটির সাথে আপনি নাটিভো, এই ছত্রাকনাশকটি নাটিভো অথবা নাটিভো গ্রুপের যে ছত্রাকনাশকটি অর্থাৎ ট্রাইফ্লুএক্সট্রোবিন এবং টেবুকোনাজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন। সেই শীষ বাইর হয়ে যাওয়ার পর নাটিভোটা ব্যবহার করলে কি হবে, এই নাটিভো যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই যে ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইটটা যে পরবর্তীতে আসতে চায় কিংবা এটির সিমটম দেখা যায়, এটিও হবে না। পাশাপাশি এটাতে আরেকটা সুবিধা পাবেন, সেটি হচ্ছে ওই যে ভুয়া ঝুল বা লক্ষ্মীর গু যে হয়, এই সমস্যাটাও কিন্তু আসবে না। আর এমস্টারটপ ব্যবহারে সেটি আসার সম্ভাবনা আছে, তবে নাটিভোর এই গ্রুপটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এটি আসার সম্ভাবনা একেবারেই কম। তো দর্শক বন্ধুরা, আজকে থাকুক এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো প্রোগ্রামে।